মঙ্গলবার দিন সন্ধ্যায় রাজধানী শহর সংলগ্ন বিদ্যাসাগর ইন্দিরা কলোনি থেকে উদ্ধার হয়েছে এক নরকঙ্কাল। জানা গেছে, স্থানীয় এক বাসিন্দা জঙ্গলে প্রবেশ করে হঠাৎ নরকঙ্কাল দেখতে পেয়ে আতঙ্কিত হয়ে চিৎকার শুরু করেন। আর ওনার চিৎকারে আশপাশের লোকজন ছুটে আসেন। সংবাদ পাঠানো হয় পুলিশে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে আসে পূর্ব থানার পুলিশ। সেই সাথে ঘটনাস্থলে ছুটে আসে ফরেনসিক টিম। বর্তমানে পুলিশ এবং ফরেনসিক টিমের পক্ষ থেকে সমস্ত বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। এক সাক্ষাৎকারে পুলিশ আধিকারিক জানিয়েছেন, বিদ্যাসাগর ইন্দিরা কলোনি এলাকা থেকে কোনো নিখোঁজের খবর পাওয়া যায়নি, তবে সমগ্র বিষয়টি তদন্ত করা হচ্ছে। তবে আজ বিদ্যাসাগর ইন্দিরা কলোনি এলাকায় হঠাৎই নরকঙ্কাল উদ্ধারের ঘটনায় তীব্র চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। ব্যুরো রিপোর্ট, বিটিভি ত্রিপুরা নিউজ। এখানে লোকাল এলাকাবাসী এটাকে বিদ্যাসাগর পল্লী বলে, যোগেন্দ্রনগর। এখান থেকে খবর গেল তারা জঙ্গল পরিষ্কার করতে গিয়েছে, জঙ্গলের ভিতর। তো এখানের মধ্যে রাস্তা থেকে 100 মিটার দূরে হবে, জঙ্গলের মধ্যে একটা স্কেলিটন, কঙ্কাল তারা এরকম দেখেছে। এই খবরটা পেয়ে ওসি কলেজটিলা এবং আমরা টিম নিয়ে এসে আমরা অবজারভেশন করলাম। এটা একটা আনআইডেন্টিফাইড স্কেলিটন, মেল স্কেলিটন। তো এটা ঠিক এখন কতদিন আগে এটাই হয়েছে বডিটা, অ্যাকচুয়ালি টোটালি এটা আমরা ফরেনসিক টিমকে কল করেছি। ফরেনসিক টিম আসছে, বডিটাকে আমরা রাখবো আইডেন্টিফাইয়ের জন্য। আমরা 72 আওয়ার্স অবশ্যই রাখবো, তারপরে পোস্টমর্টম করা হবে সবকিছু। তারপরে এই ব্যাপারটা বাকিটা বোঝা যাবে। কি এই মুহূর্তে এখন আমরা কিছু বলার